আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের পথে শুধু মাদক গ্রহণের কারণে। এক বন্ধুকে আরেক বন্ধুকে বলে, বন্ধু এটা খা, খুব মজা। যে বন্ধু অফার দেয়, মাদকের অফার দেয়, সেই বন্ধু থেকে দ্রুত থাকতে হবে। আমাদের ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম বর্তমানে একদম ধ্বংসের পথে। আমাদের হাজারীগঞ্জ ইউনিয়নের আমুজ্জামান শাহিন ভাই একটা স্ট্যাটাস দিয়েছে যে মাদকের আদার রাতে রমরমা ব্যবসা চলছে হাজারীগঞ্জে। আসলে এই মাদক যারা সেবন করে এবং মাদক দ্রব্য, এই মাদক যে ইনপুট করে এবং মাদকের যে ডিলার আছে, সর্বপ্রথম ওই মানুষগুলোকে চিহ্নিত করতে হবে, আইনের আওতায় আনতে হবে। আপনি ফুটপাতে অথবা আধার রাতে 2 4 5 জনে মিলে মাদক সেবন করতে আছে, তাদেরকে ধরবেন। কিন্তু যারা বড় বড় লিডার এই মাদক সাপ্লাই করে, মাদক নিয়ে তারা সব সময় চলাফেরা করে, তাদেরকে আমরা চিহ্নিত করে ধরতে হবে, আইনের আওতা আনতে হবে। এই মাদক থেকে আমরা সরে আসতে পারবো। নাইলে কখনো এই যে ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম মাদকে আসক্ত হয়, বাবা মায়ের কথা শুনছে না, বড়দেরকে সম্মান করছে না, ছোটদেরকে স্নেহ করছে না, তাদের তাদের জন্য আমরা এই সমাজ আজকে অতিষ্ঠ। বাবা মা বাবা মায়ের লাঞ্ছিত হয়। একটা ছেলে মাদকে আসক্ত হয়ে একদম একটা পরিবারই ধ্বংস হয়ে গেছে। আমি আশা করব যারা এই মাদক নিয়ে সাপ্লাই করে, মাদক নিয়ে ব্যবসা করে, আমরা তাদেরকে চিহ্নিত করতে হবে আগে, ওই লিডারদেরকে ধরতে হবে। তাহলে মাদক সেবন থেকে আমরা দূরে থাকতে পারবো। মাদকে যারা মাদকের ব্যবসা করে, আগে তাদেরকে ধরতে হবে এবং ওই লিডারদেরকে ধরতে হবে, আইনের আওতা আনে এমন শাস্তি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে মাদক গ্রহণ না করে, মাদক সেবন না করে। আমি হাজারীগঞ্জ ইউনিয়নের যারা প্রতিনিধি করছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদেরকে আহ্বান করব, আপনারা অতি শীঘ্রই এই মাদকের বিরুদ্ধে নিয়ে আপনারা কথা বলুন। এবং মাদক যারা মাদক নিয়ে যারা ব্যবসা করে, মাদক মাদক ব্যবসা করে এবং ইয়াং জেনারেশনদের হাতে তুলে দেয়, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা।